বন্ধুরা নমস্কার সবাইকে, আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা একটা খুব খারাপ সময় থেকে আমরা কিন্তু চলছি, এগিয়ে যাচ্ছি আমরা যারা ইউটিউবে কাজ করছি। কারণ এখন বর্তমানে প্রচুর চ্যানেল এমন আছে যে চ্যানেলগুলো কিন্তু কোনো রকম নোটিশ, ইউটিউবের তরফ থেকে কোনো রকম নোটিশ বা কোনো রকম কমিউনিটি ওয়ার্নিং ছাড়াই কিন্তু ডাইরেক্ট চ্যানেলগুলোকে কিন্তু ডিলিট করে দেওয়া হচ্ছে। কোনো রকম কারণ কিন্তু কেউ বুঝতে পারছে না, এবং সেই কারণকে যদি জানতে চাওয়া হচ্ছে তারও কোনো উত্তর দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এখন বর্তমানে আমরা জানি যে আমরা সবাই যতটা সম্ভব আমরা কিন্তু সঠিক কাজ করার চেষ্টা করি, তবুও ইউটিউব কেন আমাদের কিছু কিছু চ্যানেলকে হঠাৎ করে একটা সময় ডিলিট করে দিচ্ছে, এটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। আমরা ভিডিও ঠিক বানাচ্ছি, থাম্বনেল ঠিক দিচ্ছি, তবুও কিন্তু বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন গাইডলাইন্স এগুলো মেনটেন করে আমরা কিন্তু সে কাজ করার চেষ্টা করছি, কিন্তু তবুও কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে প্রচুর এমন অনেক চ্যানেল আছে যেগুলো হট করে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বা ইউটিউব বন্ধ করে দিচ্ছে নিজে থেকেই। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকে সম্পূর্ণ এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, এবং খুবই একটা কঠিন বিষয়, যেই বিষয়টা মনে হলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করা অবশ্যই প্রয়োজন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছো তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাকে আগামী দিনের ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছয়। তার সাথে কিন্তু আমাদের কাজের ইমপ্রুভমেন্টের জন্য অবশ্যই তোমরা কমেন্ট এবং লাইক কিন্তু অবশ্যই মাস্ট করতেই হবে, কারণ তোমাদের এই লাইক এবং কমেন্টের মধ্যে দিয়ে আমরা কিন্তু মোটিভেটেড হই। তার সাথে সাথে আমরা নিজেদের কাজকে বুঝতে পারি কতটা সঠিক হচ্ছে, কতটা কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে, এবং আমাদের যে ইমপ্রুভমেন্টের প্রয়োজন সেটা আমাদের গাইড করে দিচ্ছ। এই গাইডনেসের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধুদের, যারা আমাদেরকে লাইক এবং কমেন্ট করে আমাদের কাজের ডেভেলপ করানোর জন্য, উন্নতি করানোর জন্য আমাদের এগিয়ে আসছেন। সেসব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে যে বিষয়টা আমরা চয়েস করেছি, যে আমাদের যে প্রচুর চ্যানেল তারা কিন্তু ইউটিউবের তরফ থেকে কোনো রকম নোটিশ ছাড়াই বা কোনো রকম কমিউনিটি ওয়ার্নিংয়ের ছাড়াই কিন্তু আমাদের চ্যানেলগুলো কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আমরা যারা ইউটিউবে কাজ করছি অনেক দিন ধরে, বা নতুন যারা শুরু করেছি, সবার জন্যই কিন্তু এই বিষয়টা একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। আমরা যারা কাজ করি তারা অবশ্যই এটা চিন্তা করেই কাজ করি যে কোনো রকম কমিউনিটি গাইডলাইন্স, কোনো ইউটিউব গাইডলাইন্স, এই সব বিষয়গুলো কিন্তু ধ্যান রেখে আমরা কাজ করার চেষ্টা করি। তবুও কোনো সময় দেখা গেছে আমরা কিন্তু সেই বিষয়গুলোকে একটু সাইড হয়ে চলে যাই, বা আমাদের চ্যানেলের ভিডিওটাকে গ্রো করার জন্য আমরা কিছু মিস্টেক এমন কিছু করে ফেলি, সেটা জেনেও হতে পারে বা না জেনেও হতে পারে। তো সেই করে ফেলার পরে ইউটিউব কিন্তু আমাদের চ্যানেলে কোনো রকম নোটিশ দেওয়া ছাড়াই বা দিয়েও দেয়, আমরা হয়তো বুঝতে পারি না। তো সেই সময় আমাদের চ্যানেলে কিন্তু মোটামুটি 3খানা কমিউনিটি স্ট্রাইক এসে যাওয়ার পরে আপনি চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে বা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো কিছু করার থাকবে না। তো বন্ধুদেরকে আজকে সেটাই বিষয়টাকে আলোচনা করব। দেখো, আমরা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমরা ভিডিও আপলোড করছি সঠিকভাবে, ডেসক্রিপশন দিচ্ছি সঠিকভাবে, বাকি আদার্স যে সিস্টেমগুলো আছে সেগুলো কিন্তু আমরা সঠিকভাবেই করছি। কিন্তু আমরা সবচেয়ে বড় প্রবলেম যেটা আসছে সেটা হচ্ছে থাম্বনেইলের ওপর। আমরা থাম্বনেইলটাকে ক্যাচিং করার জন্য এমন কিছু জিনিস হয়তো ওর মধ্যে ব্যবহার করে ফেলি, যার জন্য কিন্তু ইউটিউবের তরফ থেকে আমাদের চ্যানেলটাকে ডাইরেক্ট ডিলিট করে দেওয়া হচ্ছে, বা কমিউনিটি স্ট্রাইক দেওয়া হচ্ছে। আমরা হয়তো বুঝতে পারছি না, ভেতরে আসছে কিন্তু আমরা দেখছি না সেই জায়গাটায়। সেই কারণে যখনই একটা দুটো চলে আসছে, আমাদের কাজের কিছু গতি চেঞ্জ করা উচিত, সেগুলো কিন্তু আমরা করছি না। হঠাৎ করে 3টে যখনই চলে আসছে, আমাদের কিন্তু চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। আমাদের স্বপ্নের চ্যানেল, আমরা এতদিন ধরে গড়ে তুলেছি, এতদিন ধরে কাজ করছি, সেই চ্যানেলটা কিন্তু হঠাৎ করে ডিলিট হয়ে যাচ্ছে। তো আমরা কি করছি, কোনো সময় ভিডিও তো আমি সঠিক বানাচ্ছি, ভিডিওতে কোনো সমস্যা নেই, এডিটিংয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের বেশিরভাগ থাম্বনেইলে। আমরা থাম্বনেইলে এমন কিছু ফটো ব্যবহার করছি, এমন কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, রাইটিং ব্যবহার করছি, এমন কিছু কার্টুন ব্যবহার করছি, স্টিকার ব্যবহার করছি, কি সেই ধরনের জিনিসগুলো যেগুলো কমিউনিটি গাইডলাইন্স বা কপিরাইট স্ট্রাইক দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু হতে পারে। তার জন্য এমনকি ইউটিউবের তরফ থেকে সেই কারণেই কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দেওয়ার পরে আমরা যখন 7 দিন আমরা কিন্তু কোনো ভিডিও ওর মধ্যে আপলোড করতে পারছি না, কোনো কিছু ডিলিট করতে পারছি না, এমনকি আমি শুধরে নিতেও পারছি না। এরপরে যখন ইউটিউব সেই জিনিসগুলোকে চেক করতে শুরু করছে, তখন দেখা যাচ্ছে যে আরও অনেক ভিডিওতেই আমার সেই মিস্টেকগুলো পেয়ে যাচ্ছে।
সে মিস্টেকগুলো পাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2, 3, 4, 5টে কিন্তু একেবারে কমিউনিটি স্ট্রাইক একবারে চলে আসছে। সেই কারণে বা সেই সময় আমাদের কিন্তু চ্যানেলটাকে ডিলিট করে দিচ্ছে। হঠাৎ করে একদিন দেখছি আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তাহলে বলো যে আমরা কেউই চাই না কি আমাদের সাথে এরকম ধরনের কোনো কাজ হোক, আমাদের চ্যানেলের সাথে এরকম কিছু হোক। তাহলে আমাদের সবচেয়ে বড় বেশি প্রয়োজন আমাদের কিন্তু কমিউনিটি গাইডলাইন্স। এই জিনিসগুলো কিসের ওপর স্ট্রাইকগুলো আসে, কিসের ওপর কপিরাইট ক্লেমগুলো আসে, এগুলো কিন্তু আমাদের ভালোভাবে জেনে নেওয়া উচিত। তো আজকে আমি তোমাদের এই ব্যাপারগুলো কিন্তু বলবো না, আমি জাস্ট তোমাদের অ্যাওয়ারনেস করার জন্য কিন্তু এই জিনিসগুলো তুলে ধরছি। অবশ্যই তোমরা কিন্তু যারা কাজ করছো ইউটিউবে, নতুন পুরনো, তো তারা কিন্তু অবশ্যই এই কমিউনিটি গাইডলাইন্স বা কমিউনিটি স্ট্রাইক, ইউটিউব পলিসি, মনিটাইজেশন পলিসি, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ধীরে ধীরে জেনে রাখা উচিত। আমরা অনেক কিছুই জানি অনেকে, কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু একেবারে আমরা পরিপূর্ণভাবে জানতে পারি না, জানি না, জানতে চাই না। সেই কারণেই কিন্তু আমাদের চ্যানেলগুলোতে অনেক দিন ধরে কাজ করার পরেও অনেক স্বপ্ন নিয়ে আমরা কাজ করতে এসেছি ইউটিউবে। সেই স্বপ্নগুলোকে আগামী দিনে বাস্তবায়িত করার ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটাকে কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু মুক্ত এবং ভালো রাখতে হবে। তার জন্য তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার তার নিজের চ্যানেলের ওপর দায়িত্ব কিন্তু একদম সম্পূর্ণ তার। তো আমরা কখনোই চাইবো না তোমরা নিজেদের ভুলের কারণে তোমাদের চ্যানেলটাকে ডিলিট করে ফেলো একদিন। তো যতটা সম্ভব তোমরা এই গাইডলাইন্সগুলো অবশ্যই জানো, এবং কখনোই তোমরা থাম্বনেইলের ক্ষেত্রে, এবং আরেকটা যেটা বড় ব্যাপার, আমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে এমন কিছু ব্যবহার করে ফেলি, এমন কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে ফেলি, এমন কিছু কিওয়ার্ডস ব্যবহার করে ফেলি, এমন কিছু কিউআর কোড ব্যবহার করি, ট্যাগ ব্যবহার করি, যেগুলো কিন্তু আমাদের একদমই আমার ভিডিও রিলেটেডই নয়, মিসইউজ করি। তো ওই জিনিসগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। তার সাথে সাথে থাম্বনেইলেও আমরা এমন কিছু জিনিস ব্যবহার করে ফেলি, যেগুলো এমন জিনিস লিখে ফেলি যেগুলো কিন্তু আমার ভিডিও রিলেটেডই নয়। ভিডিওর ভেতরে অন্য কিছু হচ্ছে আর থাম্বনেইলে আমি অন্য কিছু লিখে দিচ্ছি বা অন্য কিছু ফটো দিয়ে দিচ্ছি, কোনো সেক্সুয়াল ফটো দিয়ে দিচ্ছি, সেক্সুয়াল রাইটিং দিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে ইউটিউব কিন্তু তোমাদের চ্যানেলে একের পর এক কমিউনিটি স্ট্রাইক দেবে। তারপরে কিন্তু 3টে স্ট্রাইকের পরে ইউটিউব আপনি আপই কিন্তু তোমাদের চ্যানেলটাকে ডিলিট করে দেবে, বন্ধ করে দেবে। তো আশা করব বন্ধুরা তোমরা এই সব জিনিসগুলো থেকে দূরে থাকো। ধীরেই সই, যে কোনো উন্নতিটা ধীরেই হোক, কিন্তু খুব তাড়াতাড়ি করার প্রয়োজন নেই, খুব তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। সঠিক গাইডলাইন্সে কাজ করো, সত্যের পথে চলো, সঠিক কাজ করো, একদিন না একদিন তোমার চ্যানেলটা গ্রো করবেই। শেখো, প্রত্যেকটা ভিডিও দিয়ে তোমাকে ইমপ্রুভমেন্ট করতে হবে, শিখতে হবে, তাহলেই তুমি পারবে একদিন তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে। তো বন্ধুরা, আমি যা তোমাদের সাবজেক্টটা আজকে বললাম, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এই সাবজেক্টের যে সংক্ষিপ্ত বিবরণটা কি হতে পারে, কি কারণে তোমাদের বলা হলো। এখান থেকে অবশ্যই সব কিছু বাদ দিয়ে আসল যে জিনিসটা, নিচোড়টা, সেটা তোমরা নিও। এখানে বড় ক্রিয়েটার বা বড় সাবস্ক্রাইবার, অনেক সাবস্ক্রাইবার, কম সাবস্ক্রাইবার, এইসব ধরনের চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। তোমাদের প্রয়োজন, বা আমি যার কাছে যেটা দেখি, আমার প্রয়োজন যে এখানে ইনফরমেশনটা কতটা সঠিক ছিল, গাইডনেসটা কতটা দরকারি ছিল, এটা হচ্ছে আমাদের মেন প্রয়োজন। কাজ সাবস্ক্রাইবার বেশি, কাজ সাবস্ক্রাইবার কম, এইসব দেখে আমাদের কাজ হবে না। আমি তোমাদের সবসময় একটা কথা বলি, শুনতে হবে সবার, কাজ করো নিজের মন থেকে। আমরা সবাই জানি ভালো জিনিস কোনটা। বড় বড় মানুষরা তোমাদের বিভিন্নভাবে প্রলোভন দেখাবে, বিভিন্ন কাজে যুক্ত করবে, নিজেদের চ্যানেলটা ঠিক রেখে তোমাদের চ্যানেলটার অবস্থা খারাপ করে দেবে। তো আমিও যেরকম নতুন ইউটিউবার, নতুন ভিডিও শুরু করেছি বানানো, আমাকে তোমরা সাপোর্ট করো, তোমাদেরকেও কেউ না কেউ সাপোর্ট করবে, আমরাও করব। তো এই আশা রেখে, এই তোমাদের ওপর ভরসা রেখে আমরা কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।